প্রথমেই বলে নিচ্ছি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমার সাথে নতুন যুক্ত হয়ে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি খাওয়া দাওয়া করলাম। তারপর কি করলাম জানেন, আমার মোরব্বাটা ফ্রিজে ছিল, সেটা বের করে আবার কিছুটা সময় জাল করলাম। তারপর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছু একটা বানালে সেটা আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত একদম শান্তি লাগে না। আর এখন এটা মোটামুটি ভালোই গরম আছে, যত ঠান্ডা হবে কালারটা তত বেশি সবুজ হয়ে যাবে। আর আমার আজকের আমের মোরব্বার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কালারটা এমন সবুজ হলো কি করে। আজকে মেয়ের জন্য ডিম দিয়ে পাউরুটি টোস্ট করলাম, আমাদের জন্য সাদা রুটি আর সবজি চা এগুলা করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিফ রান্না করার জন্য এখানে আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। আর আমার মেয়ে তো ইদানিং আলু ঝোল এরকম মাংস খেতে খুব বেশি পছন্দ করে। তো বিফটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। তারপর বেশ কিছু আলু নিয়েছি। মাংস তরকারির আলু খেতে আমি আর আমার মেয়ে আমরা দুজনই অনেক বেশি পছন্দ করি। তারপর সকালবেলা রুটি পরোটা দিয়ে আলু ঝোল খেতে অনেক বেশি মজা লাগে, তাই না বলেন? বাহিরের অবস্থাটা একটু দেখালাম। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠলে কি হবে, আসলে আজকে চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না যে কি রান্না করব। সেজন্য আজকে রান্না বান্না অনেক বেশি দেরি হয়ে গেছে। আর এই যে এখানে বিফটা কষানো হচ্ছে, অল্প আছে বসাই রেখেছি। আর চিচিঙ্গা ভাজি বসাই দিলাম। আজকে ডাল রান্না করতে হবে, কারণ সব সময় বলি যে আগের দিনে ডাল আছে, আজকে ডাল শেষ হয়ে গেছে। আর এখানে কাঁচা মরিচ লবণ দিয়ে সিদ্ধ বসাই দিলাম, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নেব। আর নামানোর আগে 1 চিমটি চিনি ব্যবহার করব, তাহলেই চিচিঙ্গা ভাজি হয়ে যাবে। আজকে যেসব ভিডিওগুলো শেয়ার করছি এগুলা ছিল গতকালকের রান্না। বিকেলবেলা এমন ঝড় তুফান আসছিল, প্রতিদিন দুপুরবেলা রান্না করার সময় মোটামুটি ভালোই ওয়েদার থাকে, অনেক ভালো রোদ থাকে। কিন্তু যেই 3টা, 3:30, 4টা বেজে আসে তখনই আকাশটা অন্ধকার করে একদম ঝড় তুফান বললেও ভুল হবে। আমাদের এখানে তো একরকম বন্যা হয়ে গেছে। আমি এইমাত্রই বাবার বাসা থেকে আসলাম, সব জায়গা পানিতে ডুবে একদম একাকার অবস্থা হয়ে গেছে। চিচিঙ্গা ভাজিটা বাগার দেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ একটু বাদামি কালার করে নেব। শুকনা মরিচটা ভাজাভুজি করেছি, এটা একটু উঠায় নেব, নতুবা কেমন যেন একটু নরম হয়ে যাবে। আর এই তো একদম কটকটে সবুজ চিচিঙ্গা ভাজি। এই তো কারেন্ট চলে আসছে। আসলে হয় কি, খুব বেশি গরম ভাল লাগে না, আবার খুব বেশি বৃষ্টি বাদলও কিন্তু একদম ভালো লাগে না। বৃষ্টির সময় চারপাশে এত কাদা পানি হয়ে যায়, একদম অরুচি ধরে যায়। আসলে তখন বারবার মনে হয় যে কি বলে, রোদটাই ভালো। আর রোদ অতিরিক্ত থাকলে তখন আবার এত গরম লাগে, তখন আবার মনে হয় একটু ঝড় বৃষ্টি হয় না কেন। তো পেঁয়াজ ব্রাউন কালার করে আমি খুব সুন্দর করে বাগার করে নিলাম, 1 চিমটি চিনি দিয়েছি। আর এখানে বিফটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম চিচিঙ্গা ভাজির ফাইনাল লুক শেয়ার করার জন্য। অনেকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে, কিন্তু আমার কাছে এমনিতেই একদম সাদা ভাজিটাই অনেক বেশি মজা লাগে। আর যে কোনো ভাজি খাওয়ার সময় যদি সাথে একটু শুকনা মরিচ ভাজা হয়,
তাহলে তো কথাই নাই, আমার অনেক বেশি বেশি মজা লাগে এই খেতে। যে এই আমগুলা কাটতে গিয়ে তো হাত কেটে টেটে একদম অবস্থা শেষ। আমের আটিগুলা অনেক বেশি শক্ত হয়ে গেছে। তুমি কি ওগুলা ছুলতে পারো মা? হ্যাঁ, তাহলে একটু ছোলো, তারপর আসছি খাওয়ার জন্য। তালের আটি আনা হয়েছে। তালের আটিই তো বলে, হ্যাঁ তালের আটি। সেটা আবার বাছাবুছি করে খেতে হবে এই আর কি। আর এই তো আপনাদের সাথে ঝটপট শেয়ার করে ফেললাম বিফ রান্নার ফাইনাল লুক। আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, বরাবরের মতোই। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। হাঁড়ি থেকে দেখাই দিই, কারণ হচ্ছে বাড়াবাড়ি করার টাইম নাই আমার। আজকে রান্না বান্না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় অনেকবার বলেও ফেলেছি, সে কারণে ডাল রান্না আর শেয়ার করা হয় নাই। আম দিয়ে ডাল রান্না করেছি, রসুন দিয়ে বাগার করে ফাইনাল লুকটা শেয়ার করে ফেললাম। এখন কিন্তু কাঁচা আম অনেক সস্তা যাচ্ছে, 30 টাকা কেজি, কিন্তু একদম ক্লাস 1 আম আর কি। তো আমের আটিগুলা অনেক শক্ত হয়ে গেছে, আমের মোরব্বা বানানোর জন্য এগুলা নিয়েছি। আর বেশ কিছু আম আবার ডাল খাওয়ার জন্য ছোট ছোট করে পিস করে কাটাকুটি করে রাখলাম। আর আম কাটতে গিয়ে আমার হাতের অবস্থাটা দেখেন কি হয়েছে, আটি এত শক্ত, কাটতে গিয়ে আমার হাতই কেটে ফেলেছি। এগুলা দিয়ে সবুজ মরবা বানাবো। 3টা দিয়ে না, আরও আছে, দেখো না আজকে ইয়া কাটতে গিয়ে। নাও তুমি বাছাবুছি করো। ভয় লাগে। অনেক কষ্ট, অনেক কষ্ট। ওখানে গরম রান্নাঘরে খুব ভালো করে কেসটা হয়, মানে আটিটার মধ্যে যেন চামচটা ইয়া হয়ে যায়। একটা বড় কাটা চামচ নিয়েছি। অরিশা কি করে, এই যে অরিশা কি করে, এই যে তালের আটি করছি। অরিশা তালের আটি পরিষ্কার করে খাওয়ার জন্য, তাই না? আমগুলা হচ্ছে অনেক বেশি বেশি টক, এর জন্য একটু বেশি বেশি করে লবণ দিয়ে ভিজায় রাখলাম। তাতে করে কি হবে, টকটা কমে যাবে। আর যেহেতু আজকে সবুজ কালারের মোরব্বা বানাবো, সে কারণে এটা একটু ব্যবহার করব। এখনও করব, পরেও করব। একটু সবুজ কালার হয়ে থাকবে, না দেখতে সুন্দর লাগবে। বেশ কয়েক ঘন্টা আমগুলা লবণ পানি আর কি বলে সবুজ কালারের মধ্যে ভিজানো ছিল। এখন সন্ধ্যার পর চলে আসছি আমের মোরব্বা বানানোর জন্য। আমগুলা অনেক ভালো করে চিপে চিপে নিয়েছি, তারপর আবার টিস্যু পেপার দিয়ে চিপে চিপে আমের ভেতরে যে পানিটা ছিল সেটাও বের করে নিয়েছি। এখন কি করব, এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। আমার মাকে দেখতাম মোরব্বা বানালে সবসময় এলাচ দারচিনি ব্যবহার করে। আর আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আমি এখানে বেশ কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন একটু উতরানো চলে আসবে তখন কি করব, তখন এই যে মোরব্বা বানানোর জন্য যে আমগুলা আছে সেগুলা এটার মধ্যে ঢেলে দিব। আর এখন পর্যন্ত কেউ যদি লাইক করতে ভুলে যান, প্রিয় ভাই বোন বন্ধুরা, সবার কাছে আবারও বিশেষ অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। লাইক সংখ্যা বেশি হলে অনেক বেশি বেশি আনন্দ লাগে আমার মতো করে। আর কার কার আনন্দ হয় অবশ্যই জানাবেন। অবশ্য আমি জানি লাইক সংখ্যা বেশি হলে সবারই অনেক বেশি বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমি আমের কি বলে মোরব্বাটা রান্না করেই ফেলেছি। আর চুলার আঁচটা একটু কমাই রেখেছিলাম, আর একটু পর পর আমি মানে হাতে ধরে ঝাঁকাই দিচ্ছিলাম। আমের মোরব্বা রান্না করতে গেলে কখনো খুরচুনি বা কোনো হাতল দিয়ে নাড়াচাড়া না করাটাই ভালো, একটু পর পর ঝাঁকিয়ে দিলে বাস আমের মোরব্বাটা হয়ে যায়। তো আজকে রাতের বেলা মানে অনেকটা সময় রান্না করেছি, তবে
মোরব্বা যদি আমরা 2 দিন জাল করি তাহলে মোরব্বার টেস্টটা কিন্তু অনেক বেশি বেশি ভালো আসে। তো আমি নামিয়ে রেখে দিলাম। তারপর মেয়েটা হঠাৎ করে বলছে, আম্মু আমাকে কি একটু পোলাও রান্না করে দেওয়া যাবে, যেহেতু আজকে বিফ রান্না করেছি। তখন মেয়েকে বললাম, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। তারপর ঝটপট এখানে 1.5 পট চাল বসায় দিলাম, একসাথে সব মশলা দিয়ে আর কি। হঠাৎ করে পোলাও, মাংস, বিরিয়ানি, খিচুড়ি যাই বলি না কেন, একটু মজার খাবার হঠাৎ করে খেলে কিন্তু ভালোই লাগে। যদিও আমার আজকে প্রিপারেশন ছিল না যে আজকে আমি পোলাওটা রান্না করব। তো মোটামুটি পোলাওটা হয়ে গেছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে দমে বসায় রাখবো। তারপর যখন খাওয়ার সময় হবে তখন আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে নেব। এই যে পোলাও রান্নাটা হয়ে গেছে। হঠাৎ করে যদি পোলাও, বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে, তাই না বলেন? আর আজকের মতো রান্নাঘরের কাজকর্ম শেষ। আর আগামী দিন শেয়ার করব কি বলে সবুজ রঙের মোরব্বা দেখতে কেমন হয়েছে। একবার জাল করলে মোরব্বাটা কিন্তু খুব বেশি মজা লাগে না, 2-3 বার জাল করলে মোরব্বাটা খেতে অনেক বেশি বেশি মজা লাগে। তো এখন কি করতে হবে, এখন বিদায় নেওয়ার পালা। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মতো ঝটপট পোলাও, বিরিয়ানি রান্না করে খেয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।